ওকে, সো আমরা সেকেন্ড সেশনে এখন মাসেলস অফ লোয়ার লিম্বস নিয়ে একটু আলাপ করব, যে লোয়ার লিম্বের ইম্পর্টেন্ট মাসেলস গুলো এবং ফেসিয়াল যে কম্পার্টমেন্ট গুলো, অর্থাৎ মাস্কুলার কম্পার্টমেন্ট। সো প্রথমেই দেখা যাচ্ছে যে অ্যাডাক্টর লঙ্গাস। আমরা অ্যাডাক্টর লঙ্গাসটা দেখেছিলাম, যে অ্যাডাক্টর লঙ্গাস মূলত মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই। মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাইয়ে যে মাসেলগুলো আছে, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, গ্র্যাসিলিস এবং পেকটিনিয়াস। সো এরা মূলত অ্যাডাক্টর অ্যাডাক্টর গ্রুপ বা মিডিয়াল গ্রুপের মাসল, এবং এদের কাজ অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন এবং মিডিয়াল রোটেশন, অ্যাডাকশন, ফ্লেকশন এবং মিডিয়াল রোটেশন। এবং এদের ইনারভেশন আমরা জানি যে অবটুরেটর নার্ভ, অবটুরেটর নার্ভের রুট ভ্যালু নাম্বার 2, 3, 4। সো আমরা একটু কোশ্চেনটা যদি পড়ি, যে আর 23 ইয়ার্স ওল্ড ম্যান, আমি আবার বলে রাখছি যে মাসেলের ক্ষেত্রে কিন্তু মাসেলের ইনারভেশনটাই সব থেকে বেশি পরীক্ষায় আসে। 23 years old man stabbed in the groin, several structures are injured and the adductor longus muscle has been lacerated. Which of the following nerves is responsible for the innervation of adductor longus? So এটা খুব ইজি একটা কোয়েশ্চেন। এবং একটা টিপস আমি বলে রাখি, যদিও হয়তো আপনারা সবাই জানবেন, পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই অলওয়েজ রিড দ্য লাস্ট লাইন ফার্স্ট। সবসময় শেষ লাইনটা আগে পড়বেন, যে শেষ শেষ সেন্টেন্সটা, হুইচ অফ দ্য ফলোইং নার্ভস ইজ রেসপন্সিবল ফর দ্য ইনারভেশন অফ অ্যাডাক্টর লঙ্গাস। সো এটা পড়লেই কিন্তু আমার পুরো কোশ্চেন হয়ে যাচ্ছে, আমার আর আগের কোশ্চেনে যেতে হচ্ছে না, মানে আগের যে দুটো সেন্টেন্স এগুলো আমার না পড়লেও হচ্ছে। সো এটা ক্লিন কাট কোশ্চেন, এটা অবটুরেটর নার্ভ। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার্স আর নট ক্লোজলি রিলেটেড টু দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসল? সো অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের ক্ষেত্রে আমরা যেটা জানি, যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে রিলেশনগুলো যদি খুব কমন রিলেশন না হয়, বা খুব ইজিলি আইডেন্টিফাইবল রিলেশন না হয়, বা অনেক সময় খেয়াল নাও থাকতে পারে, তখন আমরা একটু মেথড অফ এক্সক্লুশনে যেতে পারি। এই কোশ্চেনটা অনেকের জন্য সেরকম হতে পারে। জাস্ট একটা এক্সাম্পল। সো আমরা যখন পরবর্তীতে ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি পড়বো, আমরা দেখবো যে অ্যাডাক্টর লঙ্গাস মাসেলটা ফিমোরাল ট্রায়াঙ্গেলের মিডিয়াল বাউন্ডারি ফর্ম করে। সো লং সেফানাস ভেইন এরা মিডিয়ালি থাকে। পেকটিনিয়াস মাসেল, এটা যেহেতু মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল, এরা অবশ্যই অ্যাডাক্টর লঙ্গাসের সাথে কাছাকাছি থাকবে। এখন প্রশ্ন হলো আইলিয়াকাস, প্রোফান্ডা, প্রোফান্ডা ফিমোরিস আর্টারি এবং ফিমোরাল নার্ভ, এদের মধ্যে কোনটা অ্যাডাক্টর লঙ্গাসের কাছে থাকবে এবং অ্যাডাক্টর লঙ্গাস থেকে কোনটা দূরে থাকবে? আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে আইলিয়াকাস এবং সোয়াস মেজর মাসেল, এই দুটো যে ইনসারশন নেয়, এটা যে ইনসারশন নেয় লেসার ট্রোকেন্টার অফ ফিমারে, আমরা দেখেছি এই আইলিয়াকাস মাসলটা থাকে খুব ল্যাটারালি। এটা মূলত আইলিয়ামের যে অ্যান্টেরিয়র সার্ফেস, অ্যান্টেরিয়র মিডিয়াল সার্ফেস, সেই সার্ফেসটা থেকে অরিজিন নেয়। সো এরা থাকে খুবই ল্যাটারালি, এবং তারপরে মিডিয়ালি থেকে সোয়াস মেজর। তাহলে বোঝাই যাচ্ছে যে আইলিয়াকাস মাসল থাকছে সব থেকে ল্যাটারালি, এবং অ্যাডাক্টর লঙ্গাস মাসল থাকছে সব থেকে মিডিয়ালি, এবং এদের মাঝখানে সোয়াস মেজর মাসেল, পেকটিনিয়াস মাসেল, এরকম বেশ কিছু মাসেল রয়েছে। সো সহজে একটা জিনিস অনুমান করে নেওয়া যাচ্ছে যে এই আইলিয়াকাস টেন্ডনটা মূলত অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের সাথে কোনোই রিলেশন নেই। বাদবাকি সবাই কোথাও না কোথাও কোনো না কোনো পয়েন্টে অ্যাডাক্টর লঙ্গাসের সাথে রিলেটেড। মানে বলা হয়েছে অ্যাডাক্টর লঙ্গাস ফর্মস দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল। ইট ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য লং সেফানাস ভেইন হুইচ ওভারলাইস ইট, এর উপর দিয়ে যায়। দ্য প্রোফান্ডা ব্রাঞ্চ অফ ফিমোরাল আর্টারি, দ্য ফিমোরাল নার্ভ ইজ রিলেটেড টু ইট ইনফেরিয়রলি। However, the tendon of iliacus inserts proximally and is not in contact with the adductor longus. Psoas major muscle. So psoas major muscle আমরা জানি যে এটা চিফ ফ্লেক্সর অফ দ্য হিপ জয়েন্ট, এবং এরা মূলত psoas মেজরের অরিজিনটা ইউজুয়ালি হয়, আমরা যদি একটু psoas মেজর মাসেলটা দেখে আসার চেষ্টা করি, বইটা আবার শেয়ার দিচ্ছি। এ, হচ্ছে প্রবাবলি সোয়াস মাসেলটা এখানে নেই। যাই হোক, সোয়াস মেজর মাসেলটা
অরিজিন নেয় তারা মূলত ভার্টিব্রাল বডি থেকে লাম্বার, ফার্স্ট টু ফোর্থ লাম্বার ভার্টিব্রাল বডি এবং ভার্টিব্রাল ইন্টারভেনিং যে ভার্টিব্রাল ডিস্ক এগুলো থেকে এবং ট্রান্সভার্স প্রসেস থেকে, এগুলো থেকে মূলত সোয়াস মেজর মাসেলের অরিজিনটা হয়। এবং সোয়াস মেজর মাসেল ইনসারশন নেয়, আমরা তো জানি অলরেডি যে সে আইলিয়াকাস মাসেলের সাথে সোয়াস মেজর মাসেলটা লেসার ট্রোকেন্টার অফ ফিমারে ইনসারশন নেয়। এই সোয়াস মেজর মাসেলের অ্যাকশনটা এবং ইনসারশন এরাই দুটো ইম্পর্টেন্ট মূলত। অ্যাকশন এবং ইনসারশন। ওকে, সো ইনসারশন হচ্ছে লেসার ট্রোকেন্টার অফ ফিমার, এবং দেখা যাচ্ছে অরিজিনটা ডিপ পার্ট অরিজিনেটস ফ্রম দ্য ট্রান্সভার্স প্রসেসেস অফ 5 lumbar vertebra, and superficial part originates from the T12 and first 4 lumbar vertebra. Action, flexion, and external rotation of the hip এবং bilateral contraction can raise the trunk from the supine position. So মূলত ফ্লেকশন এবং এক্সটার্নাল রোটেশন অফ হিপ। তো আমরা যদি একটু কোশ্চেনে যাই, 56 years old lady with metastatic breast cancer developed an osteolytic deposit in the proximal femur. One morning, whilst getting out of bed, she notices severe groin pain. Severe groin pain X-ray shows that the lesser trochanter has been avulsed. Lesser trochanter has been avulsed. তাহলে লেসার ট্রোকেন্টার যদি অ্যাভালশন হয়, which muscle is most likely the culprit? সো লেসার ট্রোকেন্টার অ্যাভালশনে কালপ্রিট হবে অবশ্যই আইলিয়াকাস অথবা সোয়াস মেজর মাসল। 23 years old man presents with delayed diagnosis of appendicitis. The appendix is retrocecal and has perforated, causing a psoas abscess. So, into which of the structures does the psoas muscle insert? আমরা জানি psoas major muscle insertion হয় lesser trochanter of femur এ। ওকে, নেক্সট একটা হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসল যেটাকে বলা হচ্ছে বাইসেপস ফিমোরিস। এই বাইসেপস ফিমোরিস আমরা জানি যে হ্যামস্ট্রিং মাসলস গুলো তারা ইসচিয়াল টিউবারোসিটি থেকে অরিজিন নেয়, এবং এদের অ্যাকশন নিয়ের ফ্লেকশন এবং হিপের এক্সটেনশন, এবং এদের কমন ইনারভেশন তারা টিবিয়াল ব্রাঞ্চ অফ সায়াটিক নার্ভ দিয়ে তাদের ইনারভেশনটা হয়। তো হুইচ অফ দ্য ফলোইং নার্ভস ইনারভেটস দ্য লং হেড অফ বাইসেপস ফিমোরিস? আমরা অলরেডি বলছিলাম যে ইনারভেশনটাই গুরুত্বপূর্ণ, নার্ভের ইনারভেশনটাই সব থেকে ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে অবশ্যই টিবিয়াল ব্রাঞ্চ অফ সায়াটিক নার্ভ। Okay, please excuse me for a minute. ওকে, সরি। সো যেটা বলছিলাম যে মূলত এখানে ইনারভেশন গুলো সব থেকে বেশি আসে।
নেক্সট কোয়েশ্চেন যে 19 years old man is playing rugby when he suddenly notices a severe pain at the posterolateral aspect of right thigh. সো আমরা বলছিলাম যে পোস্টেরিয়র অ্যাসপেক্টের মাসেলগুলো হ্যামস্ট্রিং মাসেল, তার মধ্যে ল্যাটারালি থাকে বাইসেপস ফিমোরিস এবং মিডিয়ালি থাকে বাইসেপস ফিমোরিস এবং মিডিয়ালি থাকে সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডিনোসাস। সো মিডিয়ালি থাকে সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডিনোসাস, ল্যাটারালি থাকে বাইসেপস ফিমোরিস। সো হুইচ অফ দ্য ফলোইং মাসেল গ্রুপস ইজ মোস্ট লাইকলি টু হ্যাভ বিন ইনজিওর্ড? সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস তারা পোস্টেরো মিডিয়ালি থাকে। সো লং হেড অফ বাইসেপস ফিমোরিস এটাই অ্যান্সার। গ্যাস্ট্রোক্লেমিয়াস সোলিয়াস এটা থাইতে না, এটা মূলত লেগে থাকে। সো গ্যাস্ট্রোক্লেমিয়াস সোলিয়াস হলো লেগের মাসেল, এখানে সেটাই বলা হয়েছে। A sprinter attends A&E accident and emergency with severe leg pain. He had forgotten to warm up and ran a 100-meter sprint race. Towards the end of the race, he experienced pain in the posterior aspect of his thigh. The pain worsens, localizing to the lateral aspect of the knee. So, unable to flex the knee. বোঝা যাচ্ছে এটা biceps femoris. নাও ফেসিয়াল কম্পার্টমেন্ট, আমরা বলছিলাম ফেসিয়াল কম্পার্টমেন্ট। সো ফেসিয়াল কম্পার্টমেন্ট অফ থাইতে দেখা যাচ্ছে এখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ ফিমোরাল নার্ভ, নাম্বার 2, 3, 4 মাসল আইলিয়াকাস, সার্টোরিয়াস, কোয়াড্রিসেপস, টেন্সর ফাসিয়ালেটা। ব্লাড সাপ্লাই আসে ফিমোরাল আর্টারি থেকে। মিডিয়াল কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই অবটুরেটর নার্ভ, এটাও নাম্বার 2, 3, 4। এখানে অ্যাডাক্টর ম্যাগনাস লঙ্গাস ব্রেভিস, গ্র্যাসিলিস এবং পেকটিনিয়াস মূলত। এটার নার্ভ সাপ্লাই প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, এটা মূলত ফিমোরাল আর্টারির একটা ব্রাঞ্চ, প্লাস অবটুরেটর আর্টারি। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ক্ষেত্রে মাসেল অলরেডি আমরা বলেছি যেটা হ্যামস্ট্রিং গ্রুপ, এবং এখানেও প্রোফান্ডা ফিমোরিস, নার্ভ সাপ্লাই সায়াটিক নার্ভ। লেগের ক্ষেত্রে আমরা যদি যাই, অলরেডি আমরা এটা আলাপ করেছি যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, সেখানে নার্ভ সাপ্লাই ডিপ পেরোনিয়াল নার্ভ, আর্টেরিয়াল সাপ্লাই অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, যেটা টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর ডিজিটারম লঙ্গাস, যারা মূলত এক্সটেন্সর গ্রুপ অফ মাসেলস। বাট স্পেসিফিক্যালি মনে রাখতে হবে, আবার বলছি পেরোনিয়াস টার্সিয়াস, এদের কাজ মূলত ডর্সিফ্লেকশন অফ অ্যাঙ্কেল, তাছাড়াও ডিজিটোরাম লঙ্গাস যারা ডিজিট গুলোর এক্সটেনশন করে। এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস বোঝাই যাচ্ছে, এটা হ্যালাক্স মানে গ্রেড 2 এর এক্সটেনশন করে। টিবিয়ালিস অ্যান্টেরিয়র তারা ইনভার্সনও করে সাথে সাথে। পেরোনিয়াস টার্সিয়াস আবার ইভার্সন করে, যারা মিডিয়ালি থাকবে তারা ইনভার্সন করে, যারা ল্যাটারালি থাকে তারা ইভার্সন করে। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অলরেডি আমরা বলেছি নার্ভ সাপ্লাই টিবিয়াল নার্ভ, ডিপ এবং সুপারফিশিয়াল দুটো গ্রুপ, এবং পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এটার ব্লাড সাপ্লাই। ল্যাটারাল কম্পার্টমেন্ট বা এটা পেরোনিয়াল কম্পার্টমেন্ট, যেটা পেরোনিয়াস লঙ্গাস এবং ব্রেভিস, এদের ব্লাড সাপ্লাই আসে পেরোনিয়াল আর্টারি থেকে। পেরোনিয়াল আর্টারি মূলত পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির একটা ব্রাঞ্চ। সো আমরা একটু কোয়েশ্চেন গুলোতে যাই। 72 ইয়ার্স সরি 72 years old man with non-reconstructible arterial disease undergoing an above knee amputation. The posterior compartment muscles are divided. Which of the following muscles does not lie in the posterior compartment of thigh? So biceps femoris posterior compartment, quadriceps femoris anterior compartment, তাছাড়া সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, এরা কেউই এরা সবাই পোস্টেরিয়র কম্পার্টমেন্টের, বাট কোয়াড্রিসেপস ফিমোরিস নয়। সরি। Which of the following is not contained within the deep posterior compartment of lower leg? আমরা জানি ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সার মাসলস এবং রাইট ফ্লেক্সার মাসল এগুলো থাকে। এবং তাছাড়া টিবিয়াল নার্ভ, পোস্টেরিয়র টিবিয়াল ভেসেলস, সুরাল পোস্টেরিয়র টিবিয়াল ভেসেলস এগুলো থাকে টিবিয়াল নার্ভ। এবং সুরাল নার্ভটা আমরা জানি যে এটা থাকে পেরোনিয়াল কম্পার্টমেন্টে মূলত, যেটা পেরোনিয়াল রেটিনাকুলামের উপরে, সুপারফিশিয়াল পেরোনিয়াল রেটিনাকুলামের সুপারফিশিয়াল এবং ল্যাটারাল ম্যালিউলাসের পিছনে। সো ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হলো তারা যারা মিডিয়াল ম্যালিউলাসের পিছন দিয়ে পাস করে, নট ল্যাটারাল ম্যালিউলাস। সো এখানে সুরাল নার্ভ এটা অ্যান্সার। 48 ইয়ার্স, আমরা পুরো কোশ্চেনটায় না গিয়ে আমরা বলছি যে দ্য অপারেটিং সার্জন নেগলেক্টস টু ডিকম্প্রেস দ্য ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। একটা কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করেছে, অনেক সময় কিন্তু ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা ডিকম্প্রেস করা হয় না, এই জন্য এটাই সব থেকে বেশি কম্পার্টমেন্ট সিনড্রোম দ্বারা এফেক্টেড হয়। সুপারফিশিয়ালটা করে সার্জন মনে করে ওকে ডিকম্প্রেশন ডান, বাট ফেসিওটমি সুপারফিশিয়াল এবং ডিপ দুটোতেই করতে হবে। সো ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট ডিকম্প্রেস করা হলো না। হুইচ অফ দ্য ফলোইং মাসেলস ইজ লিস্ট লাইকলি টু বি অ্যাফেক্টেড, অর্থাৎ কোনটা ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল না?
ফ্লেক্সার ডিজিটারাম লঙ্গাস এটা ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্টের। প্ল্যান্টারিস আমরা জানি এটা সুপারফিশিয়ালের, সুপারফিশিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ। প্ল্যান্টারিস গ্যাস্ট্রোক্নেমিয়া সেন্সোরিয়াস। টিবিয়ালিস পোস্টেরিয়র এটাও ডিপ। ফ্লেক্সার হ্যালোসিস লঙ্গাস এটাও ডিপ। সো অনলি প্ল্যান্টারিস মাসেলটা সুপারফিশিয়াল পোস্টেরিয়র। আবার বলা হচ্ছে যে ইন হুইচ অফ দ্য লোয়ার লেগ কম্পার্টমেন্টস ডাজ পেরোনিয়াস ব্রেভিস লাই। পেরোনিয়াস ব্রেভিস আমরা জানি, পেরোনিয়াস লঙ্গাস এবং ব্রেভিস এটা পেরোনিয়াল কম্পার্টমেন্ট বা ল্যাটারাল কম্পার্টমেন্ট। হাউ মেনি কম্পার্টমেন্টস আর দেয়ার ইন দ্য লোয়ার লেগ? লোয়ার লেগে আমরা জানি যে অ্যান্টেরিয়র, ল্যাটারাল বা পেরোনিয়াল এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে দুটো, সুপারফিশিয়াল এবং ডিপ। দ্যাট ইজ ওয়াই টোটাল কম্পার্টমেন্ট চারটা। হুইচ অফ দ্য ফলোইং মাসেলস ইজ নট উইদিন দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লোয়ার লেগ? অলরেডি আমরা এটা আলাপ করেছি, শুরুতেই অ্যান্সারটা দেখাই যাচ্ছে যে পেরোনিয়াস ব্রেভিস এটা পেরোনিয়াল কম্পার্টমেন্টে। তো সঠিক অ্যান্সার পেয়ে গেলে আর বাকি অপশনগুলোর দিকে আমাদের যাওয়ারই প্রয়োজন পড়বে না। সো একই কোশ্চেন বারবার আসছে, এবং এই মাস্কুলার কম্পার্টমেন্ট কিন্তু এটা আপার লিম্ব হোক লোয়ার লিম্ব হোক, মাস্কুলার কম্পার্টমেন্ট এবং নার্ভ সাপ্লাই এগুলো থেকে যেহেতু অ্যানাটমিতে আমি বলি যে প্রায় 75 to 80 কোশ্চেন, 75 থেকে 80টা কোশ্চেন আসবে অ্যানাটমি থেকে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মাস্কুলার কম্পার্টমেন্ট এবং নার্ভ সাপ্লাই থেকে বোথ এক্সট্রিমিটিস আপনারা প্রায় 10 থেকে 15টার মতো কোশ্চেন পাবেন। সো এগুলো খুবই খুবই ইজি কোশ্চেন। বলা হচ্ছে সার্জিক্যাল রিকম্প্রেশন অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট উইল রিলিভ প্রেশার অন অল অফ দ্য ফলোইং মাসেলস এক্সেপ্ট, অর্থাৎ কোনটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে পড়ে না। শুরুতে আবার দেখা যাচ্ছে পেরোনিয়াস ব্রেভিস। এই পেরোনিয়াস লঙ্গাস ব্রেভিস ট্রাচিয়াস নিয়ে কিন্তু খুব কনফিউজিং কোশ্চেন দেওয়ার চেষ্টা, মানে কনফিউজিং ঠিক না, এই কোশ্চেনটা বারবার করেই আসে যেহেতু পেরোনিয়াস টার্সিয়াস নামে পেরোনিয়াস, কিন্তু মাসেল অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের অ্যাজ ওয়েল এজ এদের নার্ভ সাপ্লাইও অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ, দ্যাট ইজ ডিপ পেরোনিয়াল নার্ভ। এরপর সার্টোরিয়াস মাসেলটা নিয়ে আলাপ করা হয়েছে। আমরা সার্টোরিয়াসটা জানি যে এটা লংগেস্ট মাসেল আমাদের বডির, এবং যেটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু হয় এবং ইনসারশন নেয়। ইনসারশনটা নিয়ে আমরা একটু আলাপ করি যদি, যে টিবিয়ার আপার পার্টের মিডিয়াল মিডিয়াল সাইডের আপার পার্ট, এখানে থাইয়ের তিনটা কম্পার্টমেন্টের তিনটা মাসেল একসাথে এসে ইনসারশন নেয়, এটাকে বলা হয় গাইরোপস বা পেস অ্যানসারিনাস। এবং এই পেস অ্যানসারিনাস বার্সাইটিসও অনেকে ডেভেলপ করে। সো এখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে আসে সার্টোরিয়াস, মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে আসে গ্র্যাসিলিস, এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে আসে সেমি টেন্ডিনোসাস। এরা একসাথে তারা মিডিয়াল সার্ফেস অফ দ্য বডি অফ দ্য টিবিয়াতে ইনসারশন নেয়। এবং নার্ভ সাপ্লাই তো ফিমোরাল নার্ভ আমরা অলরেডি জানি, এবং এটার অ্যাকশন ফ্লেকশন অফ দ্য হিপ এবং ফ্লেকশন অফ দ্য নি। এবং আমরা জানি, আমরা পরবর্তীতে যখন স্পেশাল রিজনস পড়বো নেক্সট ক্লাসে, তখন দেখতে পাবো যে সার্টোরিয়াসের মিডিয়াল থার্ডের নিচে থাকে হান্টার্স ক্যানেল বা সাব সার্টোরিয়াল ক্যানেল বা অ্যাডাক্টর ক্যানেল, যার ভিতর দিয়ে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা পাস করে। সো উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিলেটিং টু দ্য সার্টোরিয়াস ইজ আনট্রু? এই যেগুলো ফলস বা নট ট্রু এইগুলোতে আমরা এই এক্সক্লুশন মেথডে যাওয়ার চেষ্টা করব। ওকে, সাপ্লাইড বাই ফিমোরাল নার্ভ, ওকে, কারেক্ট। ইট ফর্মস দ্য ল্যাটারাল বাউন্ডারি অফ ফিমোরাল ট্রায়াঙ্গেল, এটাও কারেক্ট। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ল্যাটারাল বাউন্ডারি ফর্ম হয় সার্টোরিয়াস দিয়ে, medial boundary by adductor longus. Middle third forms the roof of the adductor canal, এটাও সত্যি। Flexor of hip and knee, এটাও সত্যি। Inserts into the medial femoral condyle, আমরা অলরেডি জানি এটার ইনসারশন হয় মূলত মিডিয়াল টিবিয়াল কন্ডাইলে, কন্ডাইলের একটু নিচে, ঠিক কন্ডাইলে, বাট ইনসারশন হয় টিবিয়ার মিডিয়াল পার্টে, নট ফিমার। সো এটা বোঝাই যাচ্ছে যে দিস ইজ দ্য আনট্রু অপশন। During a block dissection of the groin, the sartorius muscle is identified. What is the nerve supply to this muscle? Sartorius anterior compartment এর muscle. Therefore, এর nerve supply হবে অবশ্যই অবশ্যই femoral nerve দিয়ে। Again, which of the following is true in relation to sartorius? True. Innervated by deep branch of femoral nerve. No, এটা superficial branch. আমরা মনে রাখবো কিভাবে যে শুধুমাত্র সার্টোরিয়াসটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হয়, কারণ সার্টোরিয়াস সবার উপরে থাকে, বাদ বাকি সব যে মাসেল গুলো আছে তারা ডিপ ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হয়, যেহেতু সবার উপরে থাকে সুপারফিশিয়াল ডিভিশন অফ ফিমোরাল নার্ভ। ইনসার্টস এট দ্য ফিবুলা, এটা ফলস। শর্টেস্ট মাসেল, এটা ফলস। ফর্মস দ্য পেস অ্যান্সারিনাস উইথ গ্রাসিলিস অ্যান্ড সেমি টেন্ডিনোসাস মাসেল, এটা মূলত ট্রু। কজেস এক্সটেনশন অফ নি, ওকে, এটা এটাও ট্রু, ইয়েস। এক্সটেনশন, এটা মূলত ফলস, কারণ এরা এক্সটেনশন করে না। তাহলে একটা মাত্র আমরা পাচ্ছি যে পেস অ্যান্সারিনাস
উইথ গ্র্যাসিটিস এবং সেমিটেনাস, এখানে খুব সম্ভবত একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, যে দ্য পেন্স পেস অ্যান্ড সাইনাস, রাইট, এটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ দিয়ে সাপ্লাইড হয়। সো একমাত্র ট্রু, ইয়েস, এখানে অ্যান্সার হবে টি, একমাত্র ট্রু, এটা পেস অ্যান্ড সাইনাস সাপ্লাই করে, কারণ এরা নিয়ের এক্সটেনশন করে না, বরং নিয়ের ফ্লেকশন করে। ওকে, সো আমরা চাচ্ছি যে অ্যানাটমিটা একটু ধীরে ধীরে সময় নিয়ে করতে। সো আজকে আমরা এই পর্যন্তই, যেহেতু নার্ভটা করতে গেলে আরো অনেকটা সময় লাগবে, আমরা নার্ভ নিয়ে একটা ক্লাসই ব্যয় করার চেষ্টা করব। সো আজকে আমরা মূলত লোয়ার লিম্বের অ্যানাটমি যেহেতু শুরু করেছি, লোয়ার লিম্বের বোনস এবং লোয়ার লিম্বের ফেসিয়াল কম্পার্টমেন্ট এবং স্পেশাল বা ইম্পর্টেন্ট মাসেল গুলো পড়লাম। তার মধ্যে আমি বারবার বলবো, ফেসিয়াল কম্পার্টমেন্ট গুলো আপনার প্র্যাকটিসের মাধ্যমে, যে কোনো পার্টনারের সাথে প্র্যাকটিসের মাধ্যমে কম্পার্টমেন্টের মাসেল, নার্ভ সাপ্লাই, যেহেতু এগুলো এক একটা কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই একদম ফিক্সড, নার্ভ সাপ্লাই এবং আর্টেরিয়াল সাপ্লাই, এই লেসনটুকু যদি মনে রাখতে পারেন, তাহলে পরীক্ষায় লোয়ার লিম্ব এবং আপার লিম্ব মিলে প্রায় 10টার মতো কোয়েশ্চেন আপনি কমন পাচ্ছেন। সো আজকে আমি এখানে শেষ করে দিব আমাদের এই সেশনটা। নেক্সট উইকে আমরা লোয়ার লিম্বের নার্ভ, এবং আমরা নার্ভ দিয়ে শুরু করবো যেহেতু নার্ভটা নেক্সট ইম্পর্টেন্ট। সো নার্ভ জানার আগে আসলে একটু এই কম্পার্টমেন্টগুলো আলাপ করা দরকার ছিল। সো আমরা নেক্সট দিন নার্ভ এবং নার্ভ ইনজুরি এবং তার সাথে রিলেটেড আমরা দেখবো যে কতটুকু করা যায়। সো আই থিঙ্ক ইট উইল বি ওকে ফর টু নাইট, অ্যান্ড গুড নাইট এভরিওয়ান, স্টে সেফ, স্টে ব্লেসড, থ্যাংক ইউ।